ছোট বড় সবার বাচ্চাই কিন্তু কেকটা ভীষণ পছন্দ করে, আর মাত্র একটি ডিম দিয়ে এরকম পারফেক্ট নরম তুলতুলে একটা কেক কিন্তু ঘরেই বানিয়ে নেওয়া যায়। কেক বানানোর জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিছি, এখানে আমি একটা ডিম নিয়ে নিলাম। আর ডিমটা যদি নর্মালি ফ্রিজে থাকে তাহলে হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা আগেই বের করে রেখে দিতে হবে। এরপরে এখানে 1/3 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে হুইস্ক দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়। আর চিনিটা গলার সাথে সাথেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। ডিম আর চিনির কালারটা আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। এখানে কিন্তু আমি 5 মিনিটের মতো এটাকে হচ্ছে হাত দিয়ে বিট করে নিতে হবে, এখানে হচ্ছে হুইস্ক দিয়ে। এখানে কোনো বিটারের দরকার নেই, আমি হচ্ছে যেভাবে করে বানাচ্ছি এভাবে করে যদি আপনারা প্রত্যেকটা জিনিস মাপ মতো দেন আর হচ্ছে সেমভাবে করেন তাহলে কিন্তু কেকটা একদমই পারফেক্ট হবে। দেখুন ডিম আর চিনির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো রান্নার তেল। সয়াবিন তেলটা এখানে আমি দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে ভালোভাবে মিক্স করে নিচ্ছি হুইস্ক দিয়ে। প্রতিবারে আপনারা কিন্তু দিবেন আর হচ্ছে এখানে করে হুইস্ক দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে যাওয়ার পরে এখানে আমি ভ্যানিলা এসেন্সের বদলে এখানে আমি 1 চামচের মতো লেবুর রস দিয়ে দিছি। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে 2 চামচের মতো জাল করা দুধ। আপনারা কিন্তু এখানে গুঁড়ো দুধটা একদমই দিবেন না, জাল করা দুধটা দিলে সবচেয়ে বেশি ভালো হয়। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো এখানে হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডারের বদলে কিন্তু এখানে বেকিং সোডা দিলে একদমই হবে না, সবগুলো কিন্তু অবশ্যই চেলে নিতে হবে। সবগুলো একসাথে নেওয়ার পরে মিক্সিং বলে এরপর হচ্ছে সুন্দরভাবে হুইস্ক দিয়ে মিক্স করে নিতে হবে। আমি কিন্তু সুন্দরভাবে কিছুক্ষণ সময় নিয়ে মিক্স করে নিলাম। আর অনেকে বলো হচ্ছে কেকের নিচে যদি কাগজ না দেওয়া হয় কেকটা একদমই পড়ে যায়। এখানে হচ্ছে আমি যে সসপ্যানটার ভিতরে কেকটা বসাবো এখানে আমি 1 টিস্পুনের মতো তেল দিয়ে এর উপরে হচ্ছে ময়দা দিয়ে এরপরে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে এক্সট্রা যে ময়দাটা আছে ওটা কিন্তু ফেলে দিছি। এরপর হচ্ছে ব্যাটারটাকে উপর থেকে ঢেলে দিতে হবে যাতে করে ভিতরে বাবলস না ক্রিয়েট হয়। এজন্য আমার কিন্তু ব্যাটারটা সম্পূর্ণ ঢালা হয়ে গেল। এরপর হচ্ছে এখানে আমি একটা হাত দিয়ে এইভাবে করে বাড়ি দিয়ে দিচ্ছি যাতে করে সুন্দরভাবে বাবলসগুলো চলে যায়। আর একটা হচ্ছে এখানে টুথপিক দিয়ে সুন্দরভাবে একটু নেড়ে দিলাম। এরপর হচ্ছে আমি এখানে চুলার ভিতরে বেক করব, এজন্য হচ্ছে আগে থেকেই আমি একটা হাঁড়ি বসিয়ে হাঁড়ির ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে 10 মিনিটের মতো হাই হিট করে নিয়েছি। এরপরে হচ্ছে আমি কেকটাকে দিয়ে দিচ্ছি বেক হওয়ার জন্য। প্রায় আমি 35 মিনিটের মতো বেক করে নিচ্ছি। আপনার চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। এভাবে করে আমি বেক করে নিচ্ছি। আপনাদের চুলার আঁচ অনুযায়ী কিন্তু আপনাদের কেকটা আরও কম বেশি সময় হতে পারে। এই যে দেখুন মাঝখানটায় আমি একটা সাস্টিক ঢুকিয়ে দেখিয়ে দিলাম, সম্পূর্ণ হয়ে গেছে, সাস্টিকটা পরিষ্কার আসছে। এরপর হচ্ছে ঠান্ডা করে আমি কেকটাকে হচ্ছে কেটে দেখাবো আপনাদের সামনে কতটা নরম আর সফট হয়েছে। দেখুন এখানে কিন্তু আমি কেকটাকে আলমোড করে নিলাম। এরপর হচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। এভাবে করে যদি প্রত্যেকটা মেজারমেন্ট যদি আপনারা ঠিক রাখেন তাহলে কিন্তু কেকটা আপনাদের এরকম পারফেক্ট হবে। একদম নরম তুলতুলে একটু কেটে দেখাচ্ছি। আর কালারটা দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। আর বাচ্চারা বড়রা চার সাথে এভাবে নর্মালি খাওয়ার জন্য কিন্তু খুবই ভালো। বাজার থেকে কিনে না আনে কিন্তু এভাবে ঘরে আপনারা অল্প সময় বানিয়ে দিতে পারেন। স্লাইসগুলো কিন্তু 1 কাপ ময়দা দিয়ে ভালোই কিন্তু স্লাইস হয়েছে আর কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন কালারটা সুন্দর আসছে। এভাবে করে কিন্তু আপনারা অল্প সময় ঘরেই কিন্তু কেকটা বানিয়ে নিতে পারেন। বিকেলের নাস্তার সাথে বাচ্চাদের টিফিনে কিন্তু বানিয়ে দিতে পারেন, বাহির থেকে কিনে না এনে। টেস্টের ব্যাপারে যদি বলি টেস্টটা কিন্তু অসাধারণ ছিল কেকটার, খুবই মজা ছিল, খুবই মজা।